काबिल औलाद बहुत मुश्किल से मिलती है और कभी कभी नहीं भी मिलती। নমস্কার সবাইকে, স্বাগতম সিনেদিব্যতে। একটা ওয়েব সিরিজ যা শুধু জনপ্রিয় হয়নি বরং ভারতের পপ কালচারের অংশ হয়ে গেছে। এমন একটা চরিত্র, এমন একটা সিরিজ, ডায়ালগ আর মুহূর্তগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। আর এখন মির্জাপুর আসছে বড় পর্দায়। হ্যাঁ, মির্জাপুর ঠিকই শুনেছেন, দ্য মুভি এর অফিসিয়াল টিজার অবশেষে মুক্তি পেয়েছে। আর টিজার দেখার পর মনে হচ্ছে নির্মাতারা ছোটখাটো কিছু করতে আসেনি, তারা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছে যেটা মির্জাপুর ফ্যানেদের জন্য একটা উৎসব হয়ে উঠতে পারে। ট্রেলারের শুরু থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এই সিনেমা শুধু অ্যাকশন দেখানোর জন্য তৈরি হয়নি। এই ক্ষমতা, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর আধিপত্যের গল্পকে আরো বড় স্কেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। মির্জাপুরের পুরো জার্নি যদি মনে করেন তাহলে দেখবেন সবকিছুর কেন্দ্রে একটা জিনিস, ক্ষমতা। আর সেই ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে কতটাই বারবার দেখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ট্রেলারও সেই একই অনুভূতি ফিরিয়ে নিয়ে আসে। এবার আছে চরিত্রগুলোর কথায়। প্রথমেই কালীন ভাইয়া। সত্যি বলতে কি, মির্জাপুরের নাম শুনলে যে মুখটা প্রথমে মনে আসে সেটা হলো কালীন ভাইয়া। ট্রেলারে তার স্ক্রিন টাইম খুব বেশি না হলেও যতটুকু আছে ততটুকুই যথেষ্ট। তার উপস্থিতিতে একটা অদ্ভুত চাপা ভয় কাজ করে। মনে হয় এই মানুষটা কথা কম বলে, কিন্তু যখন চাল দেয় তখন পুরো খেলার দিকটাই বদলে যায়। অন্যদিকে রয়েছে গুড্ডু পণ্ডিত, যে মানুষটা একসময় প্রতিশোধের আগুনে পড়েছিল, সে এখন নিজেই একটা শক্তি। ট্রেলারে গুড্ডুকে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি বিপজ্জনক এবং অনেক বেশি প্রস্তুত মনে হয়েছে। তার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, ক্ষমতার চূড়ায় পৌঁছানো। আর সেই পথের মধ্যে যেই আসুক তাকে সরিয়ে দেওয়া। তবে ট্রেলারে সব থেকে বড় আমার কাছে লেগেছে আমার মতে গল্প না দেখানো। আজকাল অনেক ট্রেলারেই পুরো গল্প বলে দেওয়া হয়, কিন্তু মির্জাপুরের ট্রেলার সেটা করেনি, বরং আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কার জয় হবে, কে কাকে বিশ্বাসঘাতকতা করবে, কে বাঁচবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ মির্জাপুরের গতিতে কে বসবে। এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে ট্রেলার শেষ হয়ে যায়, আর সেখানেই ট্রেলার জিতে যায়। এবার কথা বলি সিনেমার স্কেল নিয়ে। যারা ভাবছিল এটা হয়তো একটা লম্বা এপিসোডের মতো হবে, তাদের জন্য বলি ট্রেলার কিন্তু অন্য কথা বলছে। ক্যামেরা ওয়ার্ক, লোকেশন, অ্যাকশন ফ্রেমিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। সবকিছুতেই একটা বড় পর্দার অনুভূতি আছে। অনেক দৃশ্য এমন আছে যেগুলো থিয়েটারে দেখার জন্যই বানানো হয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোর প্রেজেন্টেশন বেশ সিনেমাটিক লাগছে। আরেকটা বিষয় লক্ষ্য করেছো, নির্মাতারা শুধু পুরনো ফ্যানেদের ভরসায় বসে নেই, তারা চেষ্টা করেছেন এক নতুন পরিবেশ করতে, এক নতুন ফ্যান বেস তৈরি করতে, যাতে নতুন নতুন আরো অনেক দর্শক মির্জাফরের সাথে যুক্ত হয়। কারণ একটা ওয়েব সিরিজকে সিনেমায় রূপান্তর করা খুব সহজ কাজ নয়, কিন্তু প্রত্যাশা অনেক বেশি। আর মির্জাপুরের ক্ষেত্রে সেই প্রত্যাশা তো আরো কয়েক গুণ বেশি। এখন প্রশ্ন হলো, এই সিনেমা কি সত্যি মির্জাপুরের লিগাসি ধরে রাখতে পারবে? সত্যি বলতে, শুধু টিজার আর ট্রেলার দেখে এর উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ট্রেলার দর্শকদের উত্তেজিত করতে সফল হয়েছে। আর একটা ভালো ট্রেলারের কাজই হলো দর্শককে সিনেমার জন্য অপেক্ষা করানো। সেই কাজটা মির্জাপুর দ্য মুভি এর ট্রেলার খুব ভালোভাবে করেছে। আমার ব্যক্তিগত মতামত, টিজারটা অসাধারণ। কারণ টিজারটা কৌতূহল তৈরি করেছে, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে তুলে ধরেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাকে সিনেমা দেখার জন্য আরো আগ্রহী করে তুলেছে। এখন শুধু আপনাদের কাছে আর আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বেশি দিন নয়, ওয়েট করতে হবে না। খুব তাড়াতাড়ি মির্জাপুর দ্য মুভি রিলিজ হবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের মধ্যে মির্জাপুরের আসল কিং কে, কালীন ভাইয়া নাকি গুড্ডু পণ্ডিত? আর টিজার দেখে আপনারা কেমন উত্তেজিত হয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সিনেমা ও ওটিটি দুনিয়ার সব খবর পেতে আমার সিনেদিব্যর সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।